নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকের রাইস রান্না করব, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতটা প্রায় হয়ে এসছে আর তেলও গরম হয়ে গেছে। এখন বিনসগুলো ভাজবো। কি করছো? এই যে গাজরগুলো ধুয়ে নিচ্ছি, বীজটা। আচ্ছা, এদিকে ভাজা হচ্ছে। হ্যাঁ, আর এদিকে রাইসের চাল বসিয়ে দিয়েছো? ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাত হয়ে এসছে, ঝরা দেবো। ভাত তো হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। নামাবে তো, ঝরা দেবে তো? হ্যাঁ, ভাত হয়ে গেছে। বিনস কি ভাজা হলো? না, কোনো ভাজা হয়নি, একটু হবে। এটা ভাজা হোক, আমি মাংসটা ততক্ষণ ধুয়ে নিই। কি করছো? এই ভাতটা ঝরা দিচ্ছি। ভাত হয়ে গেছে? হ্যাঁ, এত বড় হাঁড়ি না, ঝরা দিতে খুবই কষ্ট। এটা ভাজা হয়ে গেছে তো? হ্যাঁ, ভাজা হয়ে গেছে, এখন এটা তুলবো। এবার কি ভাজবে? ওই বিনস ভাজবো, এই গাজরগুলো ভাজবো। বিনস কটা ভাজা হয়ে গেছে। গাজর ভাজবে? গাজর বসালে? হ্যাঁ, গাজরটা এবার ভাজা বসাই। একটু নুন দিয়ে দিই। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। হয়ে গেছে গাজর ভাজা? হ্যাঁ, গাজর ভাজা হয়ে গেছে। এবার কি আলুগুলো ভাজবে? না, আলু ভাজবো না, এগুলো রয়েছে না। ও আচ্ছা, ক্যাপসিকাম ভাজবে? হ্যাঁ, এগুলো ভেজে তারপরে আলু ভাজবো। ক্যাপসিকাম তো বিনস গাজর ভাজা হয়ে গেছে। এখন আবার এই ক্যাপসিকামটা ভাজলেই রাইসের সব। কি করবে মা? এই ভাজা হয়ে গেছে, এখন মাংসের জন্য আলুটা ভেজে নেব। আচ্ছা, মাংসের জন্য আলু ভাজবে? আলুগুলো ছেড়ে দাও। এগুলো সব ভাজা হয়ে গেছে, তাই তো? আর এদিকে চিনি গুঁড়ো করে রেখেছো? হ্যাঁ, একটু আমি করি। আলুটা ভাজা হোক, ততক্ষণ রাইসটা করে নিই। চলো। হয়ে গেছে ফ্রাইড রাইস? হ্যাঁ, হয়ে গেছে, সব মিশিয়ে নিলাম একসঙ্গে। একটু পাকা তলে দিয়ে রেখেছি, তাহলে ঝুরঝুরা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা থাকে না, ঠান্ডা একটু ঠান্ডা। তেল গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এখন কি মাংসটা করবে? হ্যাঁ, পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে? হ্যাঁ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই মশলাগুলো দিয়ে দেবো। এখন মশলাটা দেবে? হ্যাঁ, এই আদা রসুন কাঁচা লঙ্কা। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছো একসাথে? ও আচ্ছা, দাও মশলা দিয়ে দাও। এখন কি কষাবে এটা? হ্যাঁ, এটা কষাবো, তারপরে মাংসটা দেবো। মশলাগুলো দেবে তো? হ্যাঁ, 1 চামচি দিয়ে দিই লঙ্কা। হ্যাঁ দাও। বেশি দেবো না, ঝাল ঝাল হবে। হ্যাঁ, বাচ্চারাও খাবে। হ্যাঁ, 2 চামচি দিলাম নুন। আচ্ছা, আর হলুদ? হলুদটাও 1 চামচি দিয়ে দিই, তাহলেই হবে, বেশি দেবো না। এক বড় তো চামচিতে, বেশি দিলে আবার গন্ধ আসবে। ভালো করে কষাও। দারুণ কালার এসছে তো। কালারটা ভালো এসছে না? হ্যাঁ, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, ও তেল ছেড়ে এসছে তো। হ্যাঁ, কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। দাও।
না ঢেলে দাও একবারে। না জল আছে না ও গাবলায়। বড় বড় পিস করেছি। বড় পিসই ভালো। কি সুন্দর কালার এসছে মা। হ্যাঁ ও কালারটা দেখেই তো দেখ, লোভ লাগছে গো, এখনই খেতে ইচ্ছে করছে। দেখ কি সুন্দর হয়েছে না। হ্যাঁ একদম লাল লাল ঝাল লাল ঝাল। লাল ঝাল ঝাল চিকেন। আজকে হোলি না, হোলির দিনে এবার কি চিকেন গরম জল দেবে? হ্যাঁ গরম জল দেবো। গরম জল বসিয়েছো? না বসাবো। ঠিক আছে মাংস কষানো? হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু আলু দিয়ে দিই। আচ্ছা আলু দিচ্ছ এখন? হ্যাঁ আলুটা দিয়ে একটু কষিয়ে তারপর জলটা দিয়ে দেবো। গরম জল বসিয়েছো ওদিকে? হ্যাঁ গরম জল বসিয়ে দিয়েছি। শোনা তোমার ঘুমো হয়ে গেছে? শোনা তোমার ঘুম হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ কি সুন্দর বললো। হ্যাঁ হয়ে গেছে কষানো? হ্যাঁ কষানো হয়ে গেছে, জল জল দিয়ে দেবো। দাও। এক কড়াই জল দিয়ে দিলে তো। নাহলে আলুগুলো সিদ্ধ হবে না তো, মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হবে না জল না দিলে। রাইস আর চিকেন আমার তৈরি করা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে শেয়ার কমেন্ট আর একটা লাইক দেবেন। এখন কি দিচ্ছ এটা? একটু মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। ও মিট মশলা দিয়ে নামিয়ে নেবে। হ্যাঁ আমি গাবায় ঢালছি না, এখন কড়ার মধ্যে থাক, খাওয়ার সময় ঢেলে নেব।